জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা একটি হত্যা চেষ্টা মামলায় আহত বা ভুক্তভোগীদের খুঁজে না পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ও আজিজ জয় সহ ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। ১২ জানুয়ারি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়, ঢাকার বিচারিক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি। আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আদালত। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাজ শেষে বাসায় ফেরার পথে ঢাকার ধানমন্ডি ৮৭ আহত হন শাহেদ আলী। এই ঘটনায় শেখ হাসিনা সহ ১১৩ জনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। পরে পিবিআই ঘটনাটি তদন্ত করতে গিয়ে বলে, আহতদের খুঁজে পাওয়া যায়নি। তথ্যগত ভুল উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা সহ সবাইকে অব্যাহতির সুপারিশ করা হয়। এদিকে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। ২ আসামির উপস্থিতিতে ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই আদেশ দেওয়া হয়। অভিযোগ গঠনের শুনানির সময় ট্রাইব্যুনাল আসামিদের কাছে তারা দোষী কিনা জানতে চাইলে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন তারা। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। অভিযোগে বলা হয়েছে, তাদের ধারাবাহিক এসব কর্মকাণ্ডে মিরপুর ১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আওয়ামী লীগের সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বহু ছাত্র জনতা, কিন্তু নির্যাতন বন্ধে কোনো ব্যবস্থা নেননি তারা। একই সাথে জুলাই আন্দোলন দমনে তাদের কথোপকথনের অডিও রেকর্ডও ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।